হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি নতুন একটা নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। আজকের নোটিফিকেশানের বিষয়টি হলো বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে। বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে একটি পিএইচডি সংক্রান্ত নোটিফিকেশান। এখানে বলা হয়েছে অ্যাডমিশন নোটিশ ফর দ্য পিএইচডি প্রোগ্রাম ফর অ্যাকাডেমিক সেশন 23-24, অর্থাৎ 2023 এবং 24 সেশনের জন্য পিএইচডি প্রোগ্রাম বা পিএইচডি করানো হবে বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে। এখানে এই নোটিফিকেশানটা বেরিয়েছে 4/4/2025। নোটিফিকেশানটা কিন্তু আগের নোটিফিকেশান নয়, এই 2025-এর এপ্রিল মাসের 4 তারিখের নোটিফিকেশানটি বের হয়েছে। পিএইচডিটা করানো হবে কিন্তু 23-24 সেশনের, অর্থাৎ যারা এখানে চান্স পাবে তারা কিন্তু 2023-24 সেশনের এতে 23-24 সেশনে কিন্তু ভর্তি হবে। তো এখানে কি বলেছে, বলা হয়েছে যে এখানে ফর্ম ফিল আপের সময় যে ড্রাফটটা কাটতে হবে, সেখানে ড্রাফট কী করতে হবে না, এনইএফটি করতে হবে। এনইএফটি করতে হবে কি, এখানে দেখো ব্যাংক নেম দিয়ে দিয়েছে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে এবং আইএফএসসি কোড দিয়ে দিয়েছে এবং বেনিফিশিয়ারি নেম কিন্তু দিয়ে দিয়েছে। অর্থাৎ এই অ্যাকাউন্ট নাম্বারে তোমাকে এনইএফটি করতে হবে এই ফর্ম ফিল আপের জন্য। এবারে ফর্ম ফিল আপ করতে গিয়ে কত টাকার প্রয়োজন হবে না, অ্যাপ্লিকেশান ফিস 1000 টাকা, এসসি এসটি পিডব্লিউডির জন্য হচ্ছে 800 টাকা, অর্থাৎ জেনারেল এবং ওবিসি 100 টাকা এবং এসসি এসটি পিডব্লিউডির জন্য 800 টাকা। এবারে সাবমিশন অফ অ্যাপ্লিকেশান কীভাবে করতে হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, বা স্টেপ বাই স্টেপ কিন্তু অ্যাপ্লিকেশান কীভাবে করতে হবে তার সমস্ত কিছুই বলে দেওয়া হয়েছে। এইবারে দেখা যাক এখানে কি বলেছে। এখানে কি বলেছে যে একটা ওই এনইএফটি কাটতে হবে প্রথমে। এনইএফটি কাটার পরে স্টেপ 2তে হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে পরপর স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, তারপর স্টেপ 7, এরকম পরপর কিন্তু স্টেপ ওয়াইজ পরপর আস্তে আস্তে একটার পর একটা স্টেপ পার হয়ে তারপর ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয়, যখন তোমরা লিঙ্কে ঢুকবে তখন অবশ্যই তোমরা বুঝতে পারবে যে পরপর কিন্তু অটোমেটিক্যালি একটার পর একটা স্টেপ আসবে এবং সেগুলো তোমাকে ফিল আপ করে যেতে হবে। এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এইবার হচ্ছে পিএইচডি প্রোগ্রাম কোন কোন সাবজেক্টে এখানে কি কি না, বাংলা, বোটানি, হিস্ট্রি, হিস্ট্রি নয়, বাংলা, বোটানি, কেমিস্ট্রি, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ল, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ফিলোসফি, ফিজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক। এই কয়েকটা সাবজেক্টে কিন্তু পিএইচডির জন্য ক্যান্ডিডেট নেওয়া হবে। এবারে এখানে এলিজিবিলিটি কী আছে, এলিজিবিলিটির ক্ষেত্রে হচ্ছে এখানে দেখো, এখানে ভ্যাকান্সি অর্থাৎ কোন সাবজেক্টে কটা সিট, বাংলার ক্ষেত্রে 14টা, বোটানির 6টা, কেমিস্ট্রির হচ্ছে 24টা সিট, কেমিস্ট্রির সব থেকে বেশি, এডুকেশানে 2টি সিট, ইংলিশে 9টি, তারপর হচ্ছে জিওগ্রাফিতে 3টি, হিস্ট্রিতে 5টি এবং লতে 4টি। তারপরে এখানে ম্যাথামেটিক্সে 16টি, তারপরে ফিলোসফিতে 8টি, ফিজিক্সে 4টি, পলিটিক্যাল সায়েন্সে 8টি, সাঁওতালিতে হচ্ছে 3টি, সংস্কৃতে 5টি এবং সোশ্যাল ওয়ার্কে 6টি। এই কটি সিটে পিএইচডিতে অ্যাপ্লাই করা যাবে বা চান্স পাবে। এবার হচ্ছে যে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়ার জন্য কোয়ালিফিকেশান বা কি ক্রাইটেরিয়া, এখানে কি বলা হচ্ছে যে অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম শ্যাল বি থ্রু রিসার্চ এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ রেট টু বি কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি। অর্থাৎ কি না, একটা রেট পরীক্ষা নেওয়া হবে। পিএইচডি যারা পিএইচডি করতে চায় তাদের জন্য একটা রেট পরীক্ষা নেওয়া হবে এবং রেট পরীক্ষায় পাশ করলে তারপরে তারা পিএইচডিতে চান্স পাবে। এবারে এখানে কি বলা হয়েছে, দ্য ডেট অ্যান্ড মোড অফ রেট শ্যাল বি নোটিফাইড লেটার। অর্থাৎ যারা মানে এই রেট পরীক্ষা দেবে তাদের জন্য যে নোটিফিকেশান কখন হবে, কিভাবে হবে, সমস্ত কিছু পরে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এবারে এখানে কি বলা হয়েছে, এখানে নেট সেট, তারপর হচ্ছে গেট, এই সমস্ত অর্থাৎ পরীক্ষার কথা বলা হয়েছে। অর্থাৎ যাদের এমনি খুব সাধারণভাবে এটা সবাই জানে, যারা পিএইচডি করতে চায় তারা কিন্তু জানে যে যদি নেট সেট গেট এই সমস্ত পরীক্ষায় যদি পাশ করা থাকে
সেটা সিএসআইআর নেট হোক, ইউজিসি নেট হোক, এই সমস্ত যদি পরীক্ষায় পাশ করা থাকে তাহলে কিন্তু এই যে রেট এক্সাম দিতে হয় না। রেট এক্সাম শুধুমাত্র তাদের জন্য যাদের এই নেট, সেট, গেট এই সমস্ত পরীক্ষাগুলো যাদের কোয়ালিফাই নেই, তারা কিন্তু কি না তাদের জন্য রেট পরীক্ষা দিতে হয়। আচ্ছা, তারপরে আর বেশ কিছু নিয়ম এখানে বলে দেওয়া আছে। সেই সমস্ত নিয়মগুলো মেনটেন করলে তারপরে তোমরা এই এলিজিবিলিটি টেস্টে বসতে পারবে। যেমন হচ্ছে খুব সাধারণভাবে এটা জানা সবার কাছে যে জেনারেল ওবিসি হলে 55% মাস্টার ডিগ্রিতে মার্কস হতে হয়, এবং এসসি এসটি হলে কিন্তু 50% মার্কস হলে এই পরীক্ষা দেওয়া যায়। এটা হচ্ছে নিয়ম এই পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে। তারপরে এখানে দেখো, এখানে বেশ কিছু নিয়মকানুন এখানে বলে দেওয়া হয়েছে। সেই নিয়মকানুনগুলো তোমরা এই নোটিফিকেশানটা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, সেখান থেকে ভালো করে দেখে তারপর তোমরা অ্যাপ্লাই করবে। এইবারে এখানে ফিজ কত, যে পিএইচডি করবে সেখানে পিএইচডি করতে গিয়ে কত টাকা খরচ হবে এখানে বলে দিয়েছে। এনরোলমেন্ট ফিজ হচ্ছে 4,000 টাকা, রেজিস্ট্রেশন ফি 8,000 টাকা, এবং কোর্স ওয়ার্ক 2,000, এবং ল্যাব বেস সাবজেক্টের জন্য কিন্তু 3,000। তবে এসসি এসটির ক্ষেত্রে এই কোর্স ওয়ার্কে কিন্তু কোনো টাকা দিতে হবে না। তারপর হচ্ছে র্যাক, যেটা হচ্ছে রিসার্চ রিপোর্ট জমা দেওয়া বা রিপোর্ট তৈরি করা, রিপোর্ট দেখানোর ক্ষেত্রে যে র্যাক হয়, সেই র্যাকের জন্য হচ্ছে 10,000 টাকা। তারপর হচ্ছে সাবমিশন অফ দ্য থিসিস, সেটা হচ্ছে সাবমিশন অফ দ্য থিসিসের জন্য হচ্ছে 10,000 টাকা। তারপরে এখানে কি বলা হয়েছে, তারপরে আছে ইভ্যালিউশন পেবেল অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ দ্য থিসিস, অর্থাৎ যখন ইভ্যালিউশন হবে তখন কিন্তু 5,000 টাকা জমা করতে হবে। তারপরে এখানে বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশনগুলো দেখে তারপর তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো যাদের কোয়ালিফিকেশান আছে তারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ যাদের কলেজ অথবা ইউনিভার্সিটিতে চাকরি করার ইচ্ছা আছে তারা অবশ্যই পিএইচডি তাদেরকে করতে হবে বা করা উচিত। তো তার জন্য এই নোটিফিকেশানটা আমি মানে এই ভিডিওটি আমি এনেছি। তো যারা করতে চাও তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এই নোটিফিকেশানটা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সম্পূর্ণ নোটিফিকেশানটা ভালো করে পড়ে তারপরে ফিল আপ করবে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।